দেশের রাজনীতিতে গত ২.৫ বছরে ঘটেছে অনেক নাটকীয় ঘটনা। এই দোলাচলে অনেক দাপুটে নেতা চলে গেছেন পাদপ্রদীপের আড়ালে, আবার অনেকের রাজনৈতিক ক্যারিয়ার হয়ে গেছে অনিশ্চিত। এ নিয়ে সাজানো হয়েছে সাক্ষাৎকার ভিত্তিক ধারাবাহিক প্রতিবেদন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম থেকে বাদ পড়ে আমির হোসেন আমুর জায়গা হয়েছে উপদেষ্টা পরিষদে। এরপর থেকেই কেমন যেন নীরব তিনি। এবার অনেকদিন পর একান্তে দেশ টিভিকে বললেন নানা কথা। তার মতে দলের সঙ্গে সরকারের সমন্বয়ের অভাব রয়েছে, প্রশাসনও সরকারের কথা শুনছে না। তবে আমু বলেন শেখ হাসিনা চাইলে এখনো তিনি দলকে যে কোনো সাহায্য করতে প্রস্তুত। শারমিন শামসের রিপোর্ট। ১৯৫৩ সালে বঙ্গবন্ধুর ডাকে ছাত্রলীগে যোগ দেওয়ার মধ্য দিয়ে রাজনৈতিক জীবনের সূচনা আমির হোসেন আমুর। এরপর বাঙালি স্বাধীনতা আন্দোলনের টালমাটাল সময়ে ১৯৬৮-তে আওয়ামী লীগের মূলধারার রাজনীতিতে যুক্ত হন তিনি। ১৯৯২-তে প্রেসিডিয়াম সদস্য। দলের যে কোনো ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই নেতা এখন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নেই। দেশের প্রত্যেকটি ঐতিহাসিক ঘটনার সাথে আমার সম্পৃক্ততা ছিল সক্রিয়ভাবে, এবং সেদিক থেকে আমি মনে করি আমার রাজনৈতিক একটা সার্থকতা রয়েছে। উপদেষ্টা পরিষদে ঠাঁই হওয়ার পর তিনি এখন জাতীয় ইস্যুগুলোতে দলকে পরামর্শ ও সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত, অবশ্য যদি দল সেটা চায়। নেত্রী যদি মনে করেন যে অমুকের প্রয়োজন, অমুকের সাথে আলোচনা করা প্রয়োজন, তাদের সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, তাহলে যেখানে অবস্থান করুক না কেন সেটা নিতে পারেন। এখন সেটা নেওয়া না নেওয়া তার উপর নির্ভর করবে। সেই অবস্থা যখন সৃষ্টি হবে, সেই অবস্থা যদি হয়, তখন দেখা যাবে আমাদের সিদ্ধান্ত নেয়ার বা সিদ্ধান্তের সাথে সম্পৃক্ততা হওয়ার কোনো সুযোগ আছে কি নাই। জাতীয়ভাবে যদি কোনো সাহায্য চাওয়া হয়, সেখানেও আমি আমার সাহায্য দেব এবং সহযোগিতা করব, সম্পূর্ণভাবে আগের মতোই সাহায্য করব। পরামর্শ চাইলে পরামর্শ দেব, পরিশ্রম চাইলে পরিশ্রম দেব, সব রকম সাহায্য সহযোগিতা করতে আমি প্রস্তুত। আমির হোসেন আমু মনে করেন প্রশাসন বর্তমান সরকারের সব নির্দেশ কার্যকর করছে না। এক্ষেত্রে দলের সঙ্গে সমন্বয় বজায় রেখে সরকারকে কাজ করার পরামর্শ দেন তিনি। এটা নির্ভর করে দলের উপরে না, সরকারের উপরে। সরকার কিভাবে দলের সাহায্য নেবে, এইটাই হচ্ছে মূল কথা। সরকার কিভাবে দলকে তার সরকারি কর্মকাণ্ডে সম্পৃক্ত করবে, এটা হচ্ছে মূল কথা। সরকার কি সেই সম্পৃক্ততা বাড়াতে পারছে? এখন পর্যন্ত সেটা লক্ষ্য করা যায় না। আমার মনে হয় সরকারের সমস্ত নির্দেশনা প্রশাসন কার্যকরী করছে না। এই কার্যকরী না করার পিছনে কোনো কারণ আছে কিনা, এটা সরকারের বিবেচনা আনা উচিত। আজকে আমরা যতই বলি না কেন ষড়যন্ত্রকারী, এই ষড়যন্ত্রকারীরা সুযোগ পায় তখনই যখন আমাদের কর্মকাণ্ডে মানুষের মনে একটা হতাশা সৃষ্টি হয়। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে, ষড়যন্ত্রকে প্রতিহত করার মূল চাবিকাঠি হচ্ছে আমাদের কোনো কর্মকাণ্ডের মধ্যে যাতে রাজনৈতিক নেতৃত্বের বা রাজনৈতিক দলগুলির কোনো কর্মকাণ্ডের মধ্য দিয়ে যাতে জনগণের মধ্যে রাজনীতিবিদ বা রাজনীতির উপরে কোনো অনাস্থা, অনীহা বা অসন্তোষ সৃষ্টি না হয়। আপনাদের এই যে চিন্তাগুলো সরকারের কাছে পৌঁছে দেওয়ার কোনো ব্যবস্থা আছে? আপনার মিডিয়া যখন আমি বলছি, নিশ্চয়ই এটা তো সরকারের পক্ষ থেকে শোনা হবে। রাজনৈতিক জীবনের শেষ পর্যায়ে আসা আমির হোসেন আমু মনে করছেন দলে এই মুহূর্তে কোনো গতি নেই। তার আশা নতুন নেতৃত্ব শিগগিরই এই স্থবিরতা কাটিয়ে উঠবে। শারমিন শামস, দেশ টিভি, ঢাকা। নানা ধরনের মন্তব্য করে সবসময় আলোচনায় থাকেন বিএনপি